ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই শহর বানু ডাক দিয়ে কে আব্বা। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা থলি ধরায় দেওয়া হলো। ছোট্ট বাচ্চা আলী আসগর কাঁদে, ঘরের মধ্যে মহিলারা পানি পান করতেছে না, একটু ফুরাতের প্রান্তরে যান, যাই একটু পানি নিয়ে আসেন। এবার থলি নিয়ে মাঠের মধ্যে পানি আনতে গেল। এই ইবনে জিয়াদের গোষ্ঠীর কত নাফরমান, তারা আসার সুযোগ দিল কিন্তু যাওয়ার সুযোগটা দেয় না। কি করলো জানেন? ওই ফুরাতের পানি সুন্দর করে থলির মধ্যে নিতেছেন, আর পানির মধ্যে তাকায় দেখতেছেন আলী আকবরের চেহারা পানিতে ভাসে। একেবারে সুন্দর করে পানিটা নিলেন, একটু আগে পান করবেন, পান করতে যাইয়া দেখেন ওই পানির মধ্যে হাতের কুশির মধ্যে আলী আকবরের চেহারা ভাসে। নিজে পানিটা পান করে নাই, পান না কইরা ওই ঘরের মানুষের জন্য ফুরাতের পানিটা যখন এই থলির মধ্যে নিলেন, এবার বিয়াদবরা তারে ধরলেন, ওই যত কিছু করো না কেন এই পানি নিয়ে তাঁবুতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না, এবারে পানি নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। ইন দি মিন টাইমে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তোমরা মেরে ফেলো, আমার কোনো আপত্তি নাই, আমি ওয়াদা করেছি পানি নিয়ে যাব, একটু পানিটা পৌঁছাইয়া দেওয়ার সুযোগ দাও। ডাক দিয়া বলে, না সুযোগ দেওয়া যাবে না। ও বন্ধুরে, ও মাইজ ভান্ডার দরবারের বাবা, এবার তার আক্রমণ করলো। আক্রমণ করতে 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 তার ওই থলির বরাবর একটা তীর দিয়ে আঘাত করলো। থলির পানিটা আস্তে আস্তে করে, যে পানি দিয়া নবীর আওলাদের কলিজা ভিজে নাই, সেই পানি ফুরাতের প্রান্তরের দুদু বালুকাময় প্রান্তর ভিজে গেল। ওই নাফরমানের গোষ্ঠী পানি পান করতে দেয় না, এমন ভাবে আঘাত করলো তার ডান হাতটা কেটে ফেললো। এবার তিনি ব্যাগটা বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতটা কেটে ফেললো। এবার তার দিয়ে সুন্দর করে কামড় দিয়ে ধরলেন। এই বিয়াদবরা কি করলো? ইন দি মিন টাইমে তার সিনা মুবারকের বরাবর আঘাত করলো। এইভাবে আঘাত করার পর নাই ইমাম আব্বাস নাই, হঠাৎ করে একটা সন্তান যার নাম হলো ওয়াহাব কালবি, ওই ওয়াহাব কালবি তার মা দুঃখিনীকে ডাক দিয়ে বলে, ও মা, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা যারা এসেছিলাম সবাই একে একে শহীদ হয়ে যাচ্ছে, আমার একটু বিদায় দেন। এই কথা আমি বিগত পরশু দিনে বলেছি, আবারও বলে দিয়ে যায়। ও আব্বুরে, দিন টাইমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানে তিনি প্রস্তুতি নেবেন। আর ওয়াহাব কালবি মাকে ডাক দিয়া বলে, ও মা, আমি কি করব? মা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবি, আমি তোমার কি হই? ওয়াহাব কালবি বলে, মা হই। আল্লাহু আকবার বলেন কেন? মা হই, তাহলে ঠিক আছে, আমি তোমার মা। তোমাকে আমি একটা কথা বলি, তুমি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, কিন্তু আমি মা তোমাকে একটা কসম দিতে চাই। তাই মা বলে দেন না। মা ডাক দিয়া বলে, ও ওয়াহাব কালবি, শুনো শুনো, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, বিয়াদবদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে অস্ত্র নিয়ে সামনে বাড়বা। এরা যতই তোমাকে তাড়া করুক না কেন, এরা যতই তোমাকে ধাও দাও না কেন, খবরদার একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছে দাও, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সামনে যাওয়া যায়, সাহস নিয়ে সামনে যাওয়া যায়, ভয় নিয়ে পিছু হটা যায় না। তুমি সামনে যাইবা, একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও, তাইলে আমি মা দুঃখিনীর দুধের দাবি ছাড়ব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন কসম দিয়ে বলার পর ওই মুহূর্তে ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি সোজা চলে গেলেন কারবালায়। যুদ্ধ করতেছেন বিয়াদবরা সবাই মিলে এমন ভাবে একটা তাড়া করলো। ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা একটু পিছনে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, হঠাৎ করে মার কসমের কথাটা মনে হয়ে গেছে। মা যখন কসম দিল, ওই কসমের কথা যখন স্মরণ হয়ে গেছে,
ইমাম আলী আকবর একটা কদম ইমাম ওয়াহাব কালবি একটা কদম আর পিছনে দেয় নাই, সামনে অগ্রসর হলো। হাজার হাজার মানুষের সামনে একা কি করবে? বিয়াদবরা এমন জোরে তার গলার মধ্যে একটা আঘাত করলো, দেহ দিকে কল্লাটা কেটে জমিনের মধ্যে ফেলে দিল। যেই মাত্র জমিনের মধ্যে ফেলে দিল, যেমন করে আমি টিস্যুটাকে ধরলাম এমন ভাবে বিয়াদবরা ইমাম হযরতে ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধইরা এই কল্লা মুবারকটাকে তার মায়ের কাছে নিয়ে গেল। ডাক দিয়া বলে, তুমি কেমন মা? একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া রণাঙ্গনে মায়ের খাওয়ায়া শেষ করলা, ধরো ধরো তোমার সন্তানটা তোমার হাতে রাখো। এবার মা দুঃখিনী কাটা কল্লা দেখে কান্নার কথা, কিন্তু মা দুঃখিনী একটু চোখের পানি ফেলে নাই, বরং মুচকি মুচকি হাসতেছে। আপনার মা যদি আপনার কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে? এ যুবক, ওই ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কাটা কল্লা দেখে তিনি হাসতে শুরু করলেন। এবার ওরা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবির মা, সন্তানের কাটা কল্লা দেখে কেন তুমি হাসতেছো? এবার ডাক দিয়া বলে, আমি হাসবো না দি কাঁদবো নি, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইছি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধের মাঠে আমার সন্তান কল্লা দিয়েছে। একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, কল্লা কাটার পরে আমাকে আমার আল্লাহ শহীদের মা বইলা ডাক দিবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমাকে আমার মা, আমাকে আমার রব আমাকে শহীদের মা বলে ডাক দিবে। আমি কাঁদবো কেন? তোমরা আমার সন্তানের কল্লাটা আমার হাতে দিয়েছ, আমি তাকে দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা নড়াচড়া করতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? বলেন মরা নাকি জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আওয়াজ করে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কার কথা? আর জবান খুলে বলেন কার কথা? এরা শুধুমাত্র জিন্দা নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুঝে গো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। সবাই मुझे को फावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी। खुदा जाने कैसी मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी।
मुकद्दर में हौज़ कौसर कभी ना, मुकद्दर में हौज़ कौसर कभी ना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিযিকরি আলিবিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিযিকরি আলিবিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই মজলিসগুলোকে আমার আলীর আলোচনার দ্বারা সৌন্দর্য মণ্ডিত করো। সুবহানাল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি আলী বিন ইবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের চেহারা মুবারকের দিকে তাকানো ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাঈদা আলা সাঈদ কুল্লা সাঈদ হাক্কুস সাঈদ মান আহাব্বা আলিয়ান ফি হায়াতিহি ওয়া বা'দা মাউতিহি। নিশ্চয়ই সবচাইতে সৌভাগ্যবান, সত্যিকারের সৌভাগ্যবান সেই ব্যক্তি যেই ব্যক্তি হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় জান প্রাণ হৃদয় তন মন উজাড় করে প্রেম নিবেদন করেছে, এবং যিনি শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর কিয়ামতের আগ পর্যন্ত যারা তন মন হৃদয়কে উজাড় করে দিয়ে মাওলা আলী হায়দার কাররার মুশকিল কুশাকে প্রেম নিবেদন করবে, তারাই সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি। আমার ভাইরা, আমি কিন্তু কিছু কোট করে করে কিছু দলিল উপস্থাপন করছি আপনাদের সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া আলী মিন শাজারাতিন ওয়াহিদা। আমি এবং আলী হলো এক বৃক্ষ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ান নাসু মিন আশজারি শাত্তা। এবং যত মানুষ আছে সবাই হলো আরেক গাছ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যান্যরা অন্য গাছ থেকে, আর আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী হলো একই গাছ থেকে। বলেন না সুবহানাল্লাহ, একই বৃক্ষ থেকে। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সেই জন্য আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সেই জন্য আল্লাহকে ভালোবাসলো। আমার আলীর সঙ্গে যে দুশমনি করলো সেই জন্য আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আমি নবীর সঙ্গে যে দুশমনি করলো সে আল্লাহর সঙ্গে দুশমনি করলো। যেই ব্যক্তি আহলে বাইতের সঙ্গে দুশমনি করে, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে দুশমনি করে, যেই ব্যক্তি নবী পাকের সঙ্গে দুশমনি করে, তাদের ব্যাপারে আবার আল্লাহ বলেছেন, লাহুম লাহুম আযাবুন আলীম। শুধুমাত্র তাই নয়, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। দুনিয়াতে তারা শাস্তি পাবে, আখিরাতে তারা শাস্তি পাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আমার বন্ধুগণ, আপনাদের কাছে খুব বেশি লম্বা ছড়া কথা বলবো না। মানাকিব আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিছু আলোচনা চলছে। আজকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে অত্যন্ত চমৎকার চমৎকার আলোচনাগুলো শুনছিলেন। কেন আমরা ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো? এই ভালোবাসা কোনো মোল্লাদের সিদ্ধান্ত নয়। আহলে বাইতকে ভালোবাসা এটা স্বয়ং আমার রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলবেন না?
কার সিদ্ধান্ত? রবের সিদ্ধান্ত। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। শুধুমাত্র মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, কপালের মধ্যে দাগ আছে, পায়ের মধ্যে দাগ পড়ে গেছে, পানি দিয়া উজু গোসল সবই আছে, কিন্তু তার অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, সে কি ঈমানদার হতে পারবে? আরো বড় করে ঈমানদার হতে পারবে? আমরা জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাই কি চাই না? এক দুই হাত সোজা করে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সাক্ষী দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। উহুদের জমিনে আল্লাহর হাবিবের দন্ত মুবারক শহীদ করেছেন এবং আল্লাহর হাবিবের বডি মুবারক থেকে, জিসিম মুবারক থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, এর বিনিময়ে আমি কিছু চাই না, আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনুরোধ করে বলছি, আরেকটি হাদিস কোট করছি আপনাদেরকে, আরেকটি হাদিস আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে একটি চাদর মুবারক ছিল। ওই চাদর মুবারক পরিধান অবস্থায় যখন তিনি বের হলেন, ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ফাআদখালাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হযরতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাতাখালা মাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতঃপর জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাআদখালাহা, এরপর হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআ আলী রাদিয়াল্লাহু তাআলা, অতঃপর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর ফাআদখালাহু, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা কাল, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের সেই আয়াতটা তেলাওয়াত করেছেন, যাদের পবিত্রতার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ দিয়েছেন, যাদেরকে অপবিত্র বলার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআনের দলিল অনুযায়ী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান মুবারকের ভাষ্য অনুযায়ী আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধুমাত্র দাবি নয়, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই জীবন তুচ্ছ, পথ পদবী তুচ্ছ, এই দুনিয়ার ক্ষমতা তুচ্ছ, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কেমন ভালোবাসতেন, কয়েকটা হাদিস যদি আপনাদের সামনে তেলাওয়াত করি, পরিবেশন করি, আপনারা অতি সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। এরপর আমি একটু গঠনমূলক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য কামনা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি আশিক রাসূল, যিনি অনেক হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল, তিনি বলেছেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলাম।
ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন ওয়া আলা যহরিহিল হাসান ওয়াল হুসাইন। আমার নবী আপনার নবী নিজের হাঁটু মুবারকটাকে মাটির মধ্যে বিছিয়ে দিলেন আর নিজের সামনের দুইটা হাত মুবারককে সামনে বিছিয়ে দিলেন। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকিয়ে দেখলাম আল্লাহর হাবিব এমন সুন্দর করে হাত মুবারক দুটোকে বিছিয়ে দিলেন, হাঁটু মুবারক দুইটা বিছিয়ে দিলেন। হাঁটু মুবারকের নিচে ছোট ছোট পাথরের কণা ছিল। এই পাথরের কণার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন ওয়া আলা যহরিহিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী যখন সুন্দর করে পিঠ মুবারকটাকে বিছিয়ে দিলেন, আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে বসে গেলেন। চিৎকার মেরে মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ওয়া হুয়া ইয়াকুল, আমার নবীজি বলেন, নিমাল জামালুকুমা, তোমাদের উট অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই উত্তম। আবার আমার নবী বলতেছেন, ওয়া নিমাল ইদলান আনকুমা, আর যে নবী পাকের উপরে দুইজন আরোহী উঠেছে এই আরোহীগুলো দেখতে কতই না সুন্দর। আমার বন্ধুগণ, মুহসিনের রিওয়ায়াতকারীর মধ্যে হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন 5374টি হাদিস যিনি বর্ণনা করেছেন। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে ঘর থেকে বের হয়েছি। ওয়া মাহু হাসান ওয়া হুসাইনুন, আমার নবীর সঙ্গে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি, আমার নবীর দুইটা কাঁধ মুবারকের মধ্যে, এক কাঁধ মুবারকের মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, আর এক কাঁধ মুবারকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। মহব্বতে মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ অনুরোধ করে বলি, যতটুকু আলোচনা শুনবেন হৃদয়ে ধারণ করবেন। মহব্বত ফটিকছড়ির বাজারে কিনতে পাওয়া যায় না। আহলে বায়তের মহব্বত যদি আপনি বুঝতে চান, আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি বুঝতে চান, তাহলে প্রেমিকের কাছে যেতে হবে। এই জন্য আমার নবী আপনার নবী আহলে বায়তকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী আপনার নবী বলেন, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার যারা হবে সে হলো আমার প্রাণ প্রিয়তম নাতিদ্বয়, যার নাম হলো ইমাম হাসান ওয়াল হুসাইন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী আপনার নবী রহমাতুল্লাহি আলাইহি দুইজন নাতির হাতের মধ্যে ধরলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকের মধ্যে ধরলেন। দুইজনের হাত মুবারকের মধ্যে ধরার পর আমার নবী আপনার নবী বলতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার নাতি দুইজনকে তোমরা ভালোবাসবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই না, আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। তার মানে বোঝা গেল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা। এই চারজনের ভালোবাসা যার অন্তরে থাকবে তার অঞ্চে আমার নবী পাকের ভালোবাসা পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, এই চারজনকে যে ভালোবাসবে
কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, দুইটা আঙ্গুল মোবারক এভাবে করলেন, যারা এই আমার আহলে বায়তের সঙ্গে ভালোবাসাবাসির খেলা খেলবে তারা হাসরের ময়দানে জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ এর মধ্যে এসেছেন, আমি আপনাদের সামনে অনেকগুলো হাদিসের অবতারণা করেছি। যদি আমি ঘটনায় ঢুকে যাই হাদিসগুলো আমি সিরিয়াল মতো বলতে পারবো না, তাই বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এ বন্ধু আপনি বলে দেন। রাসূল বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এখন যারা আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভালোবাসা রাখবে তারা আমার নবীকে পেয়ে যাবে। যারা দুশমনী রাখবে তারা মুমিন হবে দূরের কথা মুসলমানই হতে পারবে না। কথা বলেন ঠিক না? কারবালার জমিনের কথা বলছিলেন সবাই। আজকে যদি কারবালার জমিনের ঘটনা কোন খ্রিস্টান ঘটাইতো মনে করে বুঝ দিতাম, দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকের গোষ্ঠী। আপনারা জবান খুলে বলেন এখনো বাংলার জমিনে সেই মুনাফিক আছে না নাই? এই আওয়াজে মিলা দাঁড়তইন কণ্ঠে বড় আছে না নাই? যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এরা কি মুসলমান হতে পারবে? এখনো আমাদের মতো মাইক ধরে বলে ইয়াজিদের নাকি কোনো দোষ নাই, ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজার, ইয়াজিদ নাকি অনেক নফল নামাজ পড়তো। এরা হলো বাংলার জমিনে ওই ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কি না বলেন? এদের সাথে হুসাইনি কাফেলার কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকের ধারা নতুন নয়। কেউ বলবেন এই বাংলাদেশে নতুন দুইটা ভাগ তৈরি করা হয়েছে, না না, দুইটা ভাগ এই বাংলার জমিনে 53 বছরের ইতিহাসে তৈরি হয় নাই। সেই কারবালার জমিন থেকে দুইটা ধারা হয়ে গেছে, একটা হলো ইয়াজিদের ধারা, আরেকটা হলো ইমাম হুসাইনি ধারা। কথা বলেন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা হলো, কনসেপ্ট ক্লিয়ার। আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আরো বড় করে কম না বেশি? এখনো যদি হককে প্রতিষ্ঠার প্রশ্ন আসে, মাইজ ভান্ডার দরবার থেকে যদি হযরত কেবলার দরবারের পক্ষ থেকে যদি আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, দাঁতহীন কণ্ঠে বলুন ওই ইয়াজিদের প্রেতাত্মাদের বিরুদ্ধে, ওই মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের যদি ডাক আসে আমরা সবাই চাপিয়ে পড়তে রাজি আছি না? অনুরোধ করে বলবো ইমানের দাম অনেক বেশি। আমরা সুন্নিদেরকে ডলার দিয়ে কেনা যায় না। যারা ডলারের কাছে ইমান বিক্রি করে তাদেরকে আমরা ইমানদার বলবো দূরের কথা মুসলমানই মনে করি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কখনো ইমান বিক্রি করি না। হকের লড়াইয়ে হককে প্রতিষ্ঠার প্রশ্নে আমরা আপুসহীন যোদ্ধার নাম। ইনশাল্লাহ আমাদের হৃদয়ে ইমাম হুসাইনের চেতনা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা গিয়েছেন, যে আচরণ তারা করেছে এখনো পর্যন্ত অনেকে যারা ইয়াজিদ প্রীতি আর ইয়াজিদের বন্দনা গায়, যারা ইয়াজিদকে আড়াল করতে চেষ্টা করে, তাদের সঙ্গে কি সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কোনো সম্পর্ক আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় গিয়েছেন, যাওয়ার পর কি করেছে? যেই নবীজি সৃষ্টি না হলে, যারা সৃষ্টি না হলে, যারা সৃষ্টির ওসিলা না হলে, যারা সৃষ্টির মূল না হলে ফোরাতের পানি হতো না। কথা বলে না কেন? তাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? আমার ভাইরা, আমরা কখনো সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় আদরের দুলাল, যাদের প্রতি মহব্বত না রাখলে জান্নাতের আশা করা যায়? আশা করা যায়? সেই ময়দানে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই মুনাফিকরা যারা ইমামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একতাদা করেছিল,
এমন বহুত লোক বায়াত পরিত্যাগ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তলোয়ার ধরেছিল। নাউজুবিল্লাহ বলেন না কেন? শহর বানু বলছিলেন ওরা তো আমাদেরকে ফুলের মালা দেওয়ার কথা, ওরা 1200 চিঠি, এত সুনাম, এত প্রশংসা, এত প্রস্তাব, এমন লিখতে এমন লেখা লিখছেন, যদি আপনি না আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ না করে যদি আমরা মারা যাই, হাসরের মাঠে আল্লাহর আদালতে আপনাদের বিরুদ্ধে নালিশ করব। চিঠির ভাষাগুলো ছিল এত সুন্দর ভাষা হওয়ার পরেও, তারা এত সুন্দর ভাষা উচ্চারণ করে লেখার পরেও, যাওয়ার পরে তারা যে আচরণ করেছে, এই আচরণ কি মেনে নেওয়া যায়? আরো বড় করে মেনে নেওয়া যায়? তারা সুন্দর করে এমন একটা প্রসেসিং করে তলোয়ার নিয়ে সামনে এসেছে। যেমন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা বড় সন্তান, তিনি বলেছেন, বাবা ওরা আমাদেরকে ফুলের মালা দেওয়ার কথা, ওরা যেহেতু নবীর আওলাদের সঙ্গে দ্বিচারিতা করেছে, মুনাফিকি করেছে, ওয়াদার খেলাফ করেছে, তাদের মুখের ভাষা যতই সুন্দর ছিল, তাদের ভিতর বড় খারাপ, তাদের হাতের লেখা যতই সুন্দর ছিল, তাদের তলোয়ারের ব্যবহার খারাপ। এই জন্য কি করতে হবে? তাদের সঙ্গে লড়াই করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ময়দানে সন্তানকে কি বলেছেন? এখান থেকে আজকে আমার আলোচনাটা শুরু, যতটুকু হযরত কেবলা আমাকে দয়া করেন ততটুকু পর্যন্ত আমি সামনে বাড়তে পারবো, এতটুকু বলেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান হযরত হাসান, তার শারীরিক স্ট্রাকচারটা এমন ছিল, মা বাইনা সদরি ইলার রাসি, তার বুক মুবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা ডাইরেক্ট ছিল আমার নবীর মতো। হুজুররা এখানে আছেন, আমি শুধুমাত্র পড়ে যাচ্ছি। এরপরে বলছেন, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে, নাভির মূল থেকে নিচের যে অংশটা ছিল, এই অংশটা ছিল ডাইরেক্টলি আমার নবীর মতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আলী আকবর যখন বললেন, বাবা আপনি মাঠে যাওয়ার আগে আমি আপনার আগে যাব, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আলী আকবর, তুমি যদি যাও, তোমার চাচার যে স্ট্রাকচার ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা, সেই অংশটা ছিল আমার নবীর মতন। এবং নাভিমূল থেকে নিচের যে অংশটা, এটা ছিল তোমার বাবার যে স্ট্রাকচারটা, এটা ছিল আমার নানার মতন। এখন আল্লাহ পাক তোমার মাঝে এমন একটা নিয়ামত দিয়েছে, তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি চলে যাও, তাহলে কে আমাকে এত সুন্দর ডাক দিয়ে নানার ডাকের স্বাদ মিঠাবো। কিন্তু মনে রাখবেন, হকের প্রশ্নে কেউ ঘরে বসে থাকে নাই। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হককে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি রক্ত মুবারক ঢেলেছেন, জীবন মুবারক দিয়েছেন। এই জন্য আমাদের সবার করণীয়, আমাদের একটু জীবন দিতে হবে। আমরা জীবন দিতে চাই কি চাই না? আর বড় কেমন চাই কি চাই না? গভীর মনোযোগ। আমি ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি চলে যাব যুদ্ধের ময়দানে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারে তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্টলি আমার নানার মতো। তুমি যদি চলে যাও, কে আমাকে ডাক দিয়ে সেই ডাকের স্বাদ মিটাবে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ বাবা, বিয়াদবরা হককে দাফন করার জন্য তলোয়ার নিয়ে এসেছে। আমরা যদি তলোয়ারের মোকাবেলা যদি জীবন দিয়ে না করি, তাইলে আপনার নানা জান মদিনাতুল মুনাওয়ারা থেকে খুশি হবেন না বেজার হবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানের পক্ষ থেকে প্রশ্নের অবতারণা শুনলেন, তিনি বললেন বেজার হবে। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা তাইলে আপনি আমাকে আর না করবেন না, আমি আপনাকে ডাক দিয়ে জিহাদের ময়দানে যাব। সেখান থেকে আবার এসে
আপনাকে আমি প্রাণ ভরে ডাকবো। হাতের মধ্যে তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই পাপিষ্ঠ নরদম ইয়াজিদের অনুসারীরা, ওই বিয়াদবরা এমন ভাবে ডানে বামে সামনে পিছনে আক্রমণ শুরু করলো। আপনারা জবান খুলে বলেন, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জবান খুলে বলেন কিসের জোর? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এ বন্ধু, এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করলেন, ডানে আসলেও পারে না, বামে আসলেও একদম পারে না, সামনে আসলেও পারে না। মনে রাখবেন, যুদ্ধে জয়ী হওয়ার জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয় হওয়ার, যুদ্ধের জয় পরাজয়ের মধ্যে সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলো, ডানে বামে সামনে পিছনে এমন ভাবে আক্রমণ করলো। অনেকে যারা ইয়েজিদের পক্ষে কথা বলে, আমার তো মনে চায় ওই সমস্ত মৌলবীদেরকে স্যান্ডেল দিয়ে পিটাইতে। কথা বলেন ঠিক কিনা? হাইরে, ওরা এমন ভাবে আক্রমণ শুরু করলো, ডানে বামে পিছনে এমন ভাবে নবীর আহলে বাইতকে মারার জন্য। হাইরে, তোরা কেমন মুসলমান, তোরা কেমন করে নবীর আওলাদের দিকে তীর নিয়ে আগালি রে? পাপিষ্ঠ নরদমের গোষ্ঠী, শুন শুন, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। কিন্তু বিয়াদবরা সিদ্ধান্ত নিল, ডানে গেলেও যেহেতু পারি না, বামে গেলেও যেহেতু পারি না, সামনে গেলে যেহেতু পারি না, পিছনে গেলেও যেহেতু পারি না, তাইলে কি করতে হবে? সবাই সমানভাবে আক্রমণ করতে হবে। আর একটা বিয়াদবে মনে মনে ভাবতেছেন, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায়, ওই কণ্ঠের মধ্যে একটা আঘাত করবে। চিৎকার মেরে বলে না নাউজুবিল্লাহ। এই কণ্ঠের ভিতরে আঘাত করার জন্য একটা বিয়াদব সামনে এগোচ্ছে। আর এসে কি করলো শুনেন, কণ্ঠ মুবারক বরাবর এমন ভাবে একটা তীর মেরে দিয়েছে। হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেছে, আমি না আমার বাবারে ডাক দিলে আমার বাবা বড় শান্তি পায়, আমি নাকি ডাক দিলে আমার বাবা তার নানাজির ডাকের স্বাদ খুঁজে পায়। তাইলে আমি কি করব? সোজা আমার বাড়ির দিকে রওনা দিয়েছে। আমি যদি শাহাদাতের নাজরানা যদি আমি পরিবেশন করি, তাইলে আমার বাবাকে আর ডাক দেওয়া হবে না। দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে গিয়ে বললেন, বাবা, ও বাবা, ও বাবা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বাবা, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে বাবা বলে ডাক দিয়েছো, কিন্তু এখন যুদ্ধের ময়দান থেকে এসে আমাকে তুমি ডাক দিচ্ছ, তোমার ডাকটা এখন আগের মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। অর্ধেকটা ডাক যেন হঠাৎ করে হাওয়া হয়ে বের হয়ে যায়। বাবার কাছে যদি বলে আমাকে আঘাত করেছে, বাবা কষ্ট পাবে, মা শহর মানুষ কষ্ট পাবে। তাই রে, ইন্দিমিং টাইমে সন্তান বাবার ডাক দিয়ে কয়ে, বাবা, আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, ওরা আমার কণ্ঠটাকে লক্ষ্য করে আমার কণ্ঠকে ছিদ্র করে দিয়েছে। এই জন্য আপনাকে আমি ডাকতে গেলে অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়ে বের হয়ে যায়। ও ফটিকছড়ির বাবা, মাইজবান্ডার দরবারে আশিকিরা, হযরত কেবলার পাগলের দর, জবানটা খুলে উঁচু আওয়াজে বলে, না ইয়া হুসাইন। হাইরে, আজকে মাইজবান্ডার দরবারে কি প্রেমের খেলা খেলছেন আপনারা? আমার তো মনে হয় ওই সময়ে ইমামে আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা ফুরাতের পান ধরে পানি বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় আজকে মাইজবান্ডার দরবারের আশিকরা যেইভাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নিয়ে যারা হাজির হয়েছে, এই দরবারের শিক্ষা এবং দীক্ষা, আহলে বাইতের প্রেম এত চমৎকার, এই মুহূর্তে যদি কারবার হতো আর ফুরাতের পান ধরে বিয়াদবটা যদি পানি বন্ধ করে দিত, মাইজবান্ডার দরবার শরীফ থেকে আকাশ পথে উড়ে গিয়ে ইমামে আলী মুকামের কাছে পানি নিয়ে
আল্লাহু আকবার বলেন। কেন বলছি আপনারা দেখেন, গাজায় যখন আক্রমণ করলো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা 26 তারিখে ঢাকার ঐতিহাসিক প্রান্তরে জেগে উঠেছি। এই 26টি হৃদয় ধারণ করে একের পর এক 26 হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মাইজভান্ডার দরবার থেকে ডাক আসে, বাংলাদেশের যে কোনো প্রান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা সবাই থাকতে চাই, কে চাই না বলেন? দেখেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজপথে শত বাধাকে উপেক্ষা করে গিয়েছি। বাংলাদেশ থেকে অনেক খাবার সেই গাজার মুসলমানদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয়, এই মুহূর্তে যদি ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ওই মুনাফিকরা যেইভাবে তলোয়ার ধরেছেন, এইভাবে যদি আমরা সেই মাটি থাকতাম, শোনেন, সেই তীর আসগরের পেটা লাগার আগে, গলায় লাগার আগে আমাদের মাইজভান্ডার দরবারের পাগলগুলো তাদের গলাটা পিছিয়ে দিত। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের কথা শুধু ঘটনা নয়, আজকের কথা হলো চেতনা। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কথা বলেন ঠিক কিনা বলেন? মুনাফিকের জিন্দেগি 50 বছর প্রয়োজন নয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের জিন্দেগি নিয়ে একদিনই যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন না কেন? আর ইনশাআল্লাহ বলেন না কেন? ডাক দিয়া বলে, বাবা, ওরা আমাকে এমন ভাবে গলার মধ্যে আঘাত করেছে, আমি আপনাকে বাবাটা পরিপূর্ণ ডাকতে পারি না। এবার বাবা বিচলিত হয় না, কারণ নবীর আহলে বাইত আমার নবী পাকের আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং তার নানা জানের কোটি কোটি উম্মতকে নাজাতের উসিলা করার জন্য নিজের রক্ত মোবারক ধুধু বালু কামায় প্রান্তরে শুকনা মরুভূমির বালির মধ্যে শুকনা বালুতে রক্ত মোবারক দিয়ে ভিজিয়ে নানা জানের কোটি কোটি উম্মতকে জান্নাতে নেওয়ার উসিলা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, ও বাবা গো, আপনার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দেন। কিন্তু কেমন খবর দেখেন রে বাবা, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, কিন্তু পানি আনতে দেয় না, বন্ধ করে রেখেছে। কূপের মধ্যে পানি নাই যে পানি পান করাবে। অনেক মানুষ বলে পানি নাই, পানি পান করাইতে পারি না, কিন্তু এই কথাটা আমি কিছুক্ষণের জন্য আড়াল করতে চাই। পানি নাই মানে, আনতে পারে না মানে কিসের বন্ধ? খাজা গরিবের আমার যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, তাইলে কোটি কোটি গুণ পাওয়ার হলো আমার মাওলা হুসাইন। কথা বলেন ঠিক না? আমি আগে বলেছি, এই রক্ত মুবারকটা ঢেলে দেওয়ার মূল কারণ কোটি কোটি নবীর পাগলকে জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? সব কথা তো বলতে পারবো না, এত গভীরতা যাইতে পারি না, বুঝার জন্য বলছি। ডাক দিয়া বলে, বাবা আমাকে পানি দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলে, কিন্তু আমি পানি আনতে তারা আমারে দেয় না। ও বাবা, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, তুমি লম্বা হয়ে মাটির মধ্যে শুয়ে যাও। লম্বা হয়ে সন্তান অধীর আশা নিয়ে শুয়ে গেলেন। কই তোমার জবানটার একটু হা করো। আবার জবানটার হা করছেন। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করেছি আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবেন, হয়তো বা মস্কের পানি দিবেন, না হয় কূপের ভিতর দিয়ে পানি এনে দিবেন। আমি তাকায়া দেখলাম বাবা আমার ডাক দিয়া কই, আকবর তুমি আমার কাছে পানি চাইছো, একটু মুখটা হা করো। যেই মাত্র মুখটা হা করলেন, ওই মুহূর্তে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমার পানি দেওয়ার কথা বলে নিজের শুকনা জিহ্বাটা, নিজের শুকনা জিহ্বা মুবারকটা আমি আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আমি কি, আমার জিহ্বা তো শুকনা, আমি তাকাইয়া দেখতেছি
আমার বাবার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে। এবার ডাক দিয়া কয়, বাবা আমার বাবা আছে বলে আপনার কাছে পানি চাইলাম। আপনার বাবা শরীয়তে পর্দার আড়াল, এত শুকায় থাকার পরও আপনি পানি মোবারক পান করলেন না, আপনি পানি 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 পেলেন না, আপনার জিহ্বা মোবারক তারা শুকায় রয়েছে। ও বাবা আর পানি লাগবে না, আমার জন্য আল্লাহর শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এ নাই নাই ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই শহর বানু ডাক দিয়ে কে আব্বা। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা থলি ধরায় দেওয়া হলো। ছোট্ট বাচ্চা আলী আসগর কাঁদে, ঘরের মধ্যে মহিলারা পানি পান করতেছে না, একটু ফুরাতের প্রান্তরে যান, যাই একটু পানি নিয়ে আসেন। এবার থলি নিয়ে মাঠের মধ্যে পানি আনতে গেল। এই ইবনে জিয়াদের গোষ্ঠীর কত নাফরমান, তারা আসার সুযোগ দিল কিন্তু যাওয়ার সুযোগটা দেয় না। কি করলো জানেন? ওই ফুরাতের পানি সুন্দর করে থলির মধ্যে নিতেছেন, আর পানির মধ্যে তাকায় দেখতেছেন আলী আকবরের চেহারা পানিতে ভাসে। একেবারে সুন্দর করে পানিটা নিলেন, একটু আগে পান করবেন, পান করতে যাইয়া দেখেন ওই পানির মধ্যে হাতের কুশির মধ্যে আলী আকবরের চেহারা ভাসে। নিজে পানিটা পান করে নাই, পান না কইরা ওই ঘরের মানুষের জন্য ফুরাতের পানিটা যখন এই থলির মধ্যে নিলেন, এবার বিয়াদবরা তারে ধরলেন, ওই যত কিছু করো না কেন এই পানি নিয়ে তাঁবুতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না, এবারে পানি নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। ইন দি মিন টাইমে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তোমরা মেরে ফেলো, আমার কোনো আপত্তি নাই, আমি ওয়াদা করেছি পানি নিয়ে যাব, একটু পানিটা পৌঁছাইয়া দেওয়ার সুযোগ দাও। ডাক দিয়া বলেন, না সুযোগ দেওয়া যাবে না। ও বন্ধুরে, ও মাইজ ভান্ডার দরবারের বাবা, এবার তারা আক্রমণ করলো। আক্রমণ করতে 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 তার ওই থলির বরাবর একটা তীর দিয়ে আঘাত করলো। থলির পানিটা আস্তে আস্তে করে, যে পানি দিয়া নবীর আওলাদের কলিজা ভিজে নাই, সেই পানি ফুরাতের প্রান্তরের দুদু বালুকাময় প্রান্তর ভিজে গেল। ওই নাফরমানের গোষ্ঠী পানি পান করতে দেয় না, এমন ভাবে আঘাত করলো তার ডান হাতটা কেটে ফেললো। এবার তিনি ব্যাগটা বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতটা কেটে ফেললো। এবার তাহার দিয়ে সুন্দর করে কামড় দিয়ে ধরলেন। এই বিয়াদবরা কি করলো? ইন দি মিন টাইমে তার সিনা মুবারকের বরাবর আঘাত করলো। এইভাবে আঘাত করার পর নাই নাই ইমাম আব্বাস নাই, হঠাৎ করে একটা সন্তান যার নাম হলো ওয়াহাব কালবি, ওই ওয়াহাব কালবি তার মা দুঃখিনীকে ডাক দিয়ে বলে, ও মা, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা যারা এসেছিলাম সবাই একে একে শহীদ হয়ে যাচ্ছে, আমার একটু বিদায় দেন। এই কথা আমি বিগত পরশু দিনে বলেছি, আবারও বলে দিয়ে যায়। ও আব্বুরে, দিন টাইমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানে তিনি প্রস্তুতি নেবেন। আর ওয়াহাব কালবি মাকে ডাক দিয়া বলে, ও মা আমি কি করব? মা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবি আমি তোমার কি হই? ওয়াহাব কালবি বলে, মা হই। আল্লাহু আকবার বলে কেন? মা হই, তাহলে ঠিক আছে আমি তোমার মা। তোমাকে আমি একটা কথা বলি, তুমি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, কিন্তু আমি মা তোমাকে একটা কসম দিতে চাই। তাই মা বলে দেন না। মা ডাক দিয়া বলে, ও ওয়াহাব কালবি শুনো শুনো, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, বিয়াদবদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে অস্ত্র নিয়ে সামনে বাড়বা। এরা যতই তোমাকে তাড়া করুক না কেন, এরা যতই তোমাকে ধাও দাও না কেন, খবরদার একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছে দাও, তাহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সামনে যাওয়া যায়, সাহস নিয়ে সামনে যাওয়া যায়, ভয় নিয়ে পিছু হটা যায় না। তুমি সামনে যাইবা, একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও, তাইলে আমি মা দুঃখিনীর দুধের দাবি ছাড়ব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন কসম দিয়ে বলার পর
ওই মুহূর্তে ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ার টানে তিনি সোজা চলে গেলেন কারবালায়। যুদ্ধ করতেছেন বিয়াদবরা সবাই মিলে এমন ভাবে তারা করলো, ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা পিছনে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। হঠাৎ করে মার কসমের কথাটা মনে হয়ে গেছে। মা যখন কসম দিল, ওই কসমের কথা যখন স্মরণ হয়ে গেছে, ইমাম আলী আকবর একটা কদম ইমাম ওয়াহাব কালবি একটা কদম আর পিছনে দেয় নাই, সামনে অগ্রসর হলো। হাজার হাজার মানুষের সামনে একা কি করবে? বিয়াদবরা এমন জোরে তার গলার মধ্যে একটা আঘাত করলো, দেহ দিকে কল্লাটা কেটে জমিনের মধ্যে ফেলে দিল। যেই মাত্র জমিনের মধ্যে ফেলে দিল, যেমন করে আমি টিস্যুটাকে ধরলাম, এমন ভাবে বিয়াদবরা ইমাম হযরতে ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধইরা এই কল্লা মুবারকটাকে তার মায়ের কাছে নিয়ে গেল। ডাক দিয়া বলে, তুমি কেমন মা? একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া রণাঙ্গনে মায়ের খাওয়ায়া শেষ করলা, ধরো ধরো তোমার সন্তানটা তোমার হাতে রাখো। এবার মা দুঃখিনী কাটা কল্লা দেখে কান্নার কথা, কিন্তু মা দুঃখিনী একটু চোখের পানি ফেলে নাই, বরং মুচকি মুচকি হাসতেছে। আপনার মা যদি আপনার কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে? এ যুবক, ওই ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কাটা কল্লা দেখে তিনি হাসতে শুরু করলেন। এবার ওরা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবির মা, সন্তানের কাটা কল্লা দেখে কেন তুমি হাসতেছো? এবার ডাক দিয়া বলে, আমি হাসবো না দি কাঁদবো নি, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইছি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধের মাঠে আমার সন্তান কল্লা দিয়েছে। একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, কল্লা কাটার পরে আমাকে আমার আল্লাহ শহীদের মা বইলা ডাক দিবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমাকে আমার মা, আমাকে আমার রব আমাকে শহীদের মা বলে ডাক দিবে। আমি কাঁদবো কেন? তোমরা আমার সন্তানের কল্লাটা আমার হাতে দিয়েছ, আমি তাকে দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা নড়াচড়া করতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? বলেন মরা নাকি জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আওয়াজ করে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কার কথা? আর জবান খুলে বলেন কার কথা? এরা শুধুমাত্র জিন্দা নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুঝে গোফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। সবাই मुझे गोफावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी मेज़बानी बहादुर पिया
कहे बंदे पानी खुदा जाने कैसी है मेज़बानी बहादुर पियास कहे बंदे पानी मुकद्दर में कौसर कभी ना मुकद्दर में है कौसर कभी ना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को मैं झुका था जो सरवा गाहे खुदा वही सर कलम गया करबला में झुका था जो सरवा गाहे खुदा वही सर कलम गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं जिलाया गया है इधर বাংলাটা একটু শুনেন সবাই বুঝবেন যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি আল্লাহু আকবার বলেন না এখনো হুসাইন জিন্দা আছে না নাই ইয়াজিদের কবর কোথায় আছে খুঁজে পাওয়া গেছে আরে খুঁজে পাওয়া গেছে ইয়াজিদের নাম কি সেই দিনের পর থেকে আজ পর্যন্ত কেউ কি কোনো সন্তানের নাম ইয়াজিদ রেখেছে এর মানে কি হলো ইয়াজিদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস ফেরাউনের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস নমরুদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস আবু জাহেলের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস আবু লাহাবের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস ইমামে আলী মুকাবের ইতিহাস প্রেমের ইতিহাস প্রেমের ইতিহাস প্রেমের ইতিহাস ঠিক কি না বলেন আল্লাহু আকবার বলেন আমার কথা কি বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পেরেছেন আমি একদম শেষ জায়গায় চলে এসেছি একদম শেষ জায়গায় আমরা কি ইয়াজিদি না হুসাইনি মুখে নয় দিলে বলেন একদম দিলে বলেন হুসাইনি তো ইনশাআল্লাহ নারে মারহাবা বলেন আলহামদুলিল্লাহ বলেন কিছু কালামের অনুরোধ আসছে আমি কিছু পারি কিছু আমার জানা নেই তারপরও আওলাদে পাক শানে গৌসুল আজম মেজবান্ডারি ইনশাআল্লাহ বলবো অবশ্যই বলবো এবং বলে আসছি মারহাবা বলেন এখানে এসে না আসার আগেই বলেছি ওই সময় নজর করম প্রত্যাশা করেছি আলহামদুলিল্লাহ বলেন না কেন
মারহাবা বলেন, বলি ইনশাল্লাহ। আবারও ইমানটা তাজা করেন। এজিদি না হুসাইনি, মুনাফিক না মুমিন? মারহাবা বলেন ইনশাল্লাহ। হৃদয়কে আলোকিত করুন। আপনি আমার সামনে দাঁড়াইছেন, এটা অনুচিত। বসুন, নিচে বসুন। আপনার পিছনে মিনিমাম 3000 লোক বসে আছে, একটু বসুন, এটা আদব রাখুন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওই দিন সব জায়গায় বলে আসছি, আমাদের 90টা মাজার ভাঙছে। এগুলো আমার হিসাবের ভিতরে, সবগুলো আবার ল্যাপটপে রাখার চেষ্টা করছি, কারণ এক মাকে শীত যায় না। হুসাইনি কাফেলার থেকে যখন মাঠে নেমে যাবে, পালায় মারার সুযোগ পাবে না। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। এই মাজারগুলো কি ইহুদিরা ভেঙেছে? কথা বলুন। খ্রিস্টানরা ভেঙেছে? কারা ভেঙেছে? ওই যে ইয়াজিদের খালাতো ভাইরা। কথা বলুন, ঠিক কিনা বলেন। মাইজভান্ডার দরবার থেকে দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই, এই দরবারের আশেকরা যদি বাংলাদেশের যে কোনো মাঠে চ্যালেঞ্জ, মাঠে জায়গা দিতে পারবে না। সবাই ঐক্য থাকবেন। দরবারে বসে আওলাদে পাক মহোদয়দের জবান থেকে বারবার শুনেছি, তিনারা বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নিতে গেলে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘরে মোট 3 বার বলেছেন। এই কথাটা আমি শুনেছি। এই বর্তমান সময়ে এই কয়েকটা জিনিস পরিত্যাগ করা খুবই জরুরি। আমি সব জায়গায় বলি, মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আমাদের নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সমস্যা পরিলক্ষিত হয়, আমরা নিজেরা ঘরে বসে সমাধান করে নিব। বাতিলরা হাজার বিতর্ক করার পরও দিন শেষে তারা এক হয়ে যায়, আর আমরা এক হতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? হুসাইনি চেতনা নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্য হয়ে যাব। কনসেপ্ট নতুন না, এটা কারবালা থেকে কনসেপ্ট, ওখান থেকে 2 ভাগ হয়ে গেছে। ইমাম, আপনি ইতিহাস তো জানেন না? ইতিহাস তো আমরা সবাই জানি। ইমাম মুসলিম ইবনে আকিলকে যখন শহীদ করা হয়, তিনি বলেছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সন্তান 2 জনকে যখন শহীদ করা হয়, সন্তানগুলো বলছিল আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আপনি খবর নিয়ে দেখেন, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হয়েছিল, ঠিক ওই মুহূর্তে তিনি অসংখ্য বল্লম তীরের আঘাত নিয়েও বলেছিলেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কেন বলেছিলেন? একটা মাত্র কারণে বলেছিলেন, কারণ ওই মাঠে তারাও নামাজ পড়েছে, তারাও ফুরাতের পানি দিয়ে উঁচু করেছে, তারাও আযান দিয়েছে, তারাও ইকামত দিয়েছে, তারাও জামাতে নামাজ পড়েছে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা জামাত করে নামাজ পড়ে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন, ওদের নামাজ আমার নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেইভাবে বিভক্ত আছি। এটা থাকবে। এটা কি থাকবে? ওই মুনাফিক এখনো আছে না নাই? এই জন্য আজকে এই দরবার থেকে প্রত্যাশা সবার প্রতি একটাই থাকবে, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ মিশন তৈরি করে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে একটি প্ল্যাটফর্ম উপস্থাপন করে এই বাংলাদেশকে যেভাবে আমরা অতীতে দেখে এসেছি, আগামীতে দেখাবো। এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। অনেকের আওয়াজ আসতে হয়ে গেছে।
আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। মাইজভান্ডার দরবার শরীফ থেকে দার্থহীন কণ্ঠে আবারও বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, বোমাবাজিতে বিশ্বাসী নয়, জঙ্গিবাজিতে বিশ্বাসী নয়, যারা অপরাধে বিশ্বাসী নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারো দালালি করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার প্রেমের দালালি করে কথা বলে ঠিক না। কান্দায় না ও বান্দারি, মারহাবা বলেন সবাই, দিল মন প্রাণ চাই, কিছু চাই না শুধু মাত্র কান্দায় না ও বান্দারি, বুকে নাওয়া মাই, কান্দায় না ও বান্দারি, চাই বলুন না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি অমর গৌসে ভান্ডারি, চাই না আমি জনের পাহাড় ববের সরদারি অমর গৌসে ভান্ডারি। মন চাই শুধু তোরে রাতে, মন চাই শুধু কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলুন না, তোমায় আমি চাই। কান্দায় না ও বান্দারি, বুকে নাওয়া আমায়, কান্দায় না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলুন, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি। তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ, একটু হাত নাড়িয়ে নাড়িয়ে বলতে হবে। উপরে লাইটগুলো আকাশের তারকার মতো চলতেছে, আপনাদের চেহারাগুলো স্ক্রিনে ভাসতেছে, আর আপনাদের মোবাইল লাইটটা জ্বালিয়ে দিয়ে একটু হৃদয়টাকে আলোকিত করে ফেলেন, তাহলে দেখবেন যে হযরত কেবলা রুহানি ফায়েজ এবং তাওয়াজ্জুহ আপনার সিনার মধ্যে এসে গেছে। বলেন কান্দায় না ও বান্দারি, মাই কান্দায় না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলুন না, কিছু চাই না শুধু মাত্র তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই নাও সেতাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও বান্দারি, কান্দায় না ও বান্দারি, কিছু চাই না শুধু মাত্র চাই, কিছু চাই না শুধু মাত্র নয়নে বলবো ইনশাল্লাহ। নয়নে নয়নে রাখার দরকার আছে না নাই? তনে মনে খেয়ালে ধ্যানে দরকার আছে না নাই? নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে ওর মাঝভান্ডারি ওর হযরত কেবলা আপনাই পাইলে, নয়নে নয়নে একটু মন খুলে উচ্চার করে পড়ুন, নয়নে তোমায় পাইলে, নয়নে নয়নে হৃদয় সোহন সাজাই
রাখব তোরে শোয়াইয়া হৃদয় সাজাইয়া আর কারে শুইতে দিতাম না রে হযরত কেবলা আপনায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব আপনায় পাইলে নয়নে নয়নে রাখিব গোপন কথা তোরে কইব মনের দুঃখ বোঝাইব গোপন কথা তোরে কইব মনের দুঃখ বোঝাইব আর কারে শুনতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে আর কারে শুনতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব সেগুন কাঠের খাট না রে বাবা সেগুন কাঠের খাট না হৃদয় সাজাইয়া রাখব তোর শোয়াইয়া সুবহানাল্লাহ বলবেন না হৃদয় সাজাইয়া রাখব তোর শোয়াইয়া আর কাউরে শুইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে আর কাউরে শুইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব হরে হযরত কেবলা তোমায় পাইলে নয়নে রাখিব আরেকটা গাইব আচ্ছা মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ আমার মন মজায় আরে দিল মজায় আরে মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন এর দেশে আমার মন যায় আরে দিল যার মুর্শিদ নিজে এর দেশে যাও ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর তারপরে নরে কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আমার নিওয়ারি রে কাঞ্চবাসীর বেড়া রে আমার নিওয়ারি রে কাঞ্চবাসীর বেড়া রে বাজার লুটিয়া নিল চুরাই রে আমার মন দিল মজায় আর মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন দিল মজায় আর মুর্শিদ নিজে এর দেশে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।